দীর্ঘদিন ধরে একদিকে যেমন রাস্তার লড়াই চলেছে, পাশাপাশি ক্যাম্পাসের ভেতরে লড়াই এবং একই সাথে আইনি প্রক্রিয়াতেও লড়াইতে রয়েছে এসএফআই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে। এতদিন পরে তার এক ধাপ এগোনো গেল। মহামান্য হাইকোর্ট তার পর্যবেক্ষণের মধ্যে দিয়ে এই কথা বলেছে যে বিগত এক দশক ধরে এই রাজ্যের বুকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে আছে। কেন বন্ধ? এদিকে ইউনিয়ন, অবৈধ ইউনিয়ন হিসেবে সমস্ত কলেজগুলোতে ইউনিয়ন রুম খোলা আছে। ইউনিয়ন রুমের ভেতরে 10 বছর আগে কলেজ থেকে পাস আউট হয়ে যাওয়া লোকজনেরা তারা মাতব্বরি করবার জন্য বসে আছে। জিএস সেজে, কোথাও চেয়ারম্যান সেজে, কোথাও ভাইস প্রেসিডেন্ট সেজে, কোথাও প্রেসিডেন্ট সেজে বসে আছে। ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে। কোটি কোটি টাকার একটা দুর্নীতির চক্র ক্যাম্পাসকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এই ইউনিয়ন ফি নেওয়ার মাধ্যমে। অবৈধ ইউনিয়ন, অথচ কোন এখতিয়ারে একটি অবৈধ ইউনিয়ন তারা ইউনিয়ন ফি নিতে পারে ছাত্রছাত্রীদের থেকে? লাগাতার কাটমানি জেনারেটর মেশিন ক্যাম্পাসের ভেতরে চালানো হচ্ছে এই অবৈধ ইউনিয়নগুলোর মাধ্যমে। নির্বাচনের কোন রকম কোনো পরিকল্পনা নেই। এর আগেও যখন রাজ্যের সরকার হলফনামা দিয়েছিল হাইকোর্টের কাছে, সেই হলফনামায় আমরা দেখেছিলাম তারা নিজেরাই স্বীকার করেছে কোনো ইলেকশন কমিটি, কোনো ক্যাম্পাসে কোনো ধরনের কোনো ইলেকশন কমিটি তারা তৈরি করতে পারেনি। আজকে হাইকোর্টের প্রধান বিচারপতি উনি ওনার পর্যবেক্ষণের মধ্যে দিয়ে উনি জানিয়েছেন যে এই বিগত 10 বছর ধরে রাজ্যের বুকে নির্বাচন বন্ধ থাকাটা, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকাটা একেবারেই কাম্য নয়। ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে রাজ্যের সরকারকে পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং আগামী 2 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা জমা করতে হবে হাইকোর্টে। এবার এমন একটা অবস্থা তৈরি হয়েছে এই রাজ্যের বুকে যেখানে হাইকোর্ট কান মুলে না বোঝালে রাজ্যের সরকার তার প্রশাসনিক কাজকর্ম কোনোটাই তারা করছে না। আজকে গিয়ে সরকার পক্ষের উকিলরা তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে কাউন্সিল ফরম্যাট যেটা লাগু করতে চাইছিল ক্যাম্পাসগুলোর মধ্যে, ইউনিয়নকে তুলে দিয়ে নিজেদের সুবিধা মতন কাউন্সিল তৈরি করার যে আইন তৈরি করেছিল সেই আইনেও গলদ আছে, স্বীকার করতে বাধ্য হলো আজকে। অতএব গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসগুলো যে আসলে অবৈধ ইউনিয়ন দ্বারা পরিচালিত এবং তার ফলে ক্যাম্পাসের ভেতরে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, পঠন পাঠনের পরিবেশ বিঘ্নিত হচ্ছে, সেটা আরো একবার প্রমাণ হলো আজকে হাইকোর্টের নির্দেশ এবং হাইকোর্টে এই রাজ্যের সরকারের উকিলদের তাদের যা বয়ান, সেই বয়ানের মাধ্যমে আমরা বলছি এক ধাপ এগোনো হলো লড়াইতে। রিক্লেম এডুকেশন, পড়াশোনাকে পুনরুদ্ধার করতে গেলে ক্যাম্পাস গণতন্ত্র, ক্যাম্পাস নিরাপত্তা প্রধান কথা। ক্যাম্পাস গণতন্ত্র, ক্যাম্পাস নিরাপত্তার অধিকারটাকে সুনিশ্চিত করতে গেলে ইমিডিয়েট ক্যাম্পাসে মেডিকেল কলেজ, কলেজ, বিশ্ববিদ্যালয় সমস্ত ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা রাজ্যের সরকারকে করতে হবে। ইটস হাই টাইম। ক্রাইম সিন্ডিকেটকে রক্ষা করবার জন্য এইভাবে দিনের পর দিন ক্যাম্পাসের ভেতরে ছেলে মেয়েদের মত প্রকাশের অধিকার নষ্ট করা চলবে না। ইমিডিয়েট রাজ্যের সরকার পরিকল্পনা গ্রহণ করুক। হাইকোর্টের হলফনামায় যা ওনারা জমা করবেন আমরা আশা রাখব যে রাজ্যের সরকার তারা দিনক্ষণ সমস্তটা রেখেই এই ঘোষণা, ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা তারা করবে। যদি না করে তাহলে আরো বড় আন্দোলনের দিকে, গোটা রাজ্যকে উত্তাল করে দেওয়া আন্দোলনের দিকে ভারতের ছাত্র ফেডারেশন এগোবে। আমাদের রাজ্যের সভাপতি প্রণয় আছে, প্রণয় বাকিটা বলুন। তৃণমূল সরকার আসবার পরে কলেজগুলোতে নির্বাচন বন্ধ করে দিয়েছে। মত প্রকাশের জায়গা নেই, কলেজগুলোতে নিরাপত্তা নেই, বিশ্ববিদ্যালয়গুলোতে নিরাপত্তা নেই, মেডিকেল ক্যাম্পাসগুলোতে নিরাপত্তা নেই। তার বড় উদাহরণ তিলোত্তমার ঘটনা। আমরা ক্যাম্পাস থেকে শুরু করেছি, রাজপথ হয়ে আইনি পথ ধরে আমাদের লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। আমরা পরিষ্কারভাবে বলছি যে আইনি লড়াই, উকিলবাবুরা আছে তাদের সঙ্গে বুদ্ধি পরামর্শ করে আমরা এগোবো। আগামী দিনে কি হবে, উকিলরা কোর্টের লড়াই লড়বে, আমরা ছাত্র ফেডারেশন ক্যাম্পাসের ভিতরে লড়াই সংগঠিত করছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আমরা তৃণমূল ছাত্র পরিষদ এবং এ রাজ্যের সরকারকে চ্যালেঞ্জ দিতে চাই যে যদি ক্ষমতা থাকে তাহলে নির্বাচনের তারিখ ঘোষণা দিন। এসএফআই বুঝে নেওয়ার জন্য ক্যাম্পাসে ক্যাম্পাসে তৈরি আছে। সঙ্গে যদি
ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা না দেওয়া হয়, তাহলে রাজপথের লড়াই, রাস্তার লড়াই কিভাবে লড়ে অধিকার কেড়ে নিতে হয় তা এসএফআই আগামী দিনে করবে।